আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো সেজে গুজে আমরা যাচ্ছি আদিত্য বাড়িতে লাঞ্চ করতে। লাঞ্চে নিমন্ত্রণ আছে, মিষ্টি নিয়ে নিয়েছি, আমাদের নিতাইয়ের বিখ্যাত মিষ্টি। তো সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, কারণ আগের দিনই জাস্ট কমপ্লিট করলাম রান্নাঘর সাজানো। তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু নিমন্ত্রণ তো রক্ষা করতে যেতেই হবে। তো যাচ্ছি প্রায় 3টে নয় 4টে নাগাদ, টাইমটা ঠিক মনে নেই। তো মেয়েকে বাড়িতে রেখে এসেছি, মেয়েকে এত ছোট কোথাও নিয়ে যাওয়াটা ঠিক নয়, তো আমরা 3জনই যাচ্ছি। আয়ান্স তো খুব হ্যাপি, কারণ আয়ান্সের ফ্রেন্ড কি মানে অনির্বাণ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের আর কি মেয়ে, ওর খুব ভালো ফ্রেন্ড, তো ওর সাথে সময় কাটাবে, সেই জন্য তো খুবই হ্যাপি। এই যে আদিত্য বাড়ি খুব সুন্দর সাজিয়েছে সামনেটা। আয়ান্স ওদের গাড়ি দেখছে। তারপর আমরা ঢুকেই আর কি বেশিক্ষণ বসতে পারিনি, আমরা ঢুকেই আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেল। লাঞ্চ করতে বসেছি 5টার সময়, খাওয়া দাওয়া করছি। অনেক মেনুতে অনেক কিছু ছিল, ঘি ভাত, শুক্তো, শাক ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, পাতুরি, চিংড়ি মাছ, মাটন। কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু এত বেলা হয়ে গেছিলো ঠিকভাবে খেতে পারছিলাম না। সাথে তো ছিলই চাটনি, মিষ্টি, মিহিদানা, রাবড়ি। কি খাচ্ছ? আবিরবাবু খেয়েই চলেছে চিংড়ি, আর বেশ বাঙালি আনা, মানে আমাদের কলা পাতায় খাবার দেওয়া হয়েছিল, তো বেশ ভালো লাগছিল। আমরা অনেকেই একসাথে খেতে বসছি। খাওয়া দাওয়া আমি শেষ করে আমি চলে গেছিলাম একটু আয়ানসকে দেখতে, যে আয়ানস কি করছে, ওর ফ্রেন্ড কিকির সাথে খেলা করছে না দুষ্টুমি করছে। কি করছো? কি করছো? মিষ্টি খাচ্ছ? কি ড্রয়িং করছিস? ভালো গ্লাসটা না পড়ে চাপ। আবিরবাবু খেয়েই চলেছেন। সবাই আড্ডা দিচ্ছে খাওয়ার পর। তো এই ফাঁকে আমরাও উঠবো, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি এবার বউবাজার। বউবাজারে 3টে সোনার দোকান আর দমদমে একটা সোনার দোকান। তো সব কাটাতে হালখাতা তো করতেই হয়, না হলে হয় না আর কি। আর পয়লা বৈশাখে হালখাতা করবো না, সেটা তো ভালোও লাগে না। তো মেট্রো ধরে ফেললাম, মেট্রো ধরে প্রথম পৌঁছে গেলাম প্রথম দোকানে। তো সেখানে গিয়ে আমরা প্রথমেই পেয়ে গেলাম কোল্ড ড্রিঙ্কস। ছোটোবেলায় এগুলো খুব ভালো লাগতো, যে বাবা মার সাথে বা কারুর সাথে আমরা হালখাতা করতে যেতাম, কোল্ড ড্রিঙ্কস দেবে, রাসনা দেবে, ফুচকা দেবে, লাস্টে মিষ্টির প্যাকেট দেবে, তো এগুলো বেশ আনন্দ লাগতো। তো এখানেও দেখলাম সেরকম সিস্টেম, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবিরবাবু। তারপর চলে গেলাম নেক্সট দোকানে। তো এখানে আমার খুবই মানে চেনা পরিচিতি এই দোকানটা, তো আমি অনেক কিছু কিনেছি এই দোকান থেকে। এটাও বউবাজার। তো সেখানে আর ভালো মানে প্যাকেটও পেলাম, আবার প্যাকেটের ভিতরে গিফটও আছে।